মর্নিং বন্ধুরা, সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ তো শুভ নীল ষষ্ঠী। এই যে সকাল সকাল বর উঠে ডিউটি চলে গেছে, বরকে খাবারটা বানিয়ে দিলাম। আর মেয়ে এখন ঘুমাচ্ছে, আমি বসে আমাকে ছেড়ে নিয়েছি। তারপর ঘরের কাজ টাজ করবো, তারপর মেয়েকে চান করবো, তখন চান করবো আবার। আজকে তো কিছু চাটা খাওয়া নেই, কিছু নেই, যতক্ষণ না পুজো দেবো ততক্ষণ। এখন বাজে 10:30। নিয়ে ওকে চান টান করিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছি। আজকে যত নীল ষষ্ঠী, নতুন জামা পরাতে হয় বাচ্চাদের, পরিয়ে দিয়েছি। ভালো পছন্দ হয়েছে জামাটা? বলে বাবারে পছন্দ? ও প্যান্ট জামা দুটো পছন্দ? ওরে বাবারে, দেখি দেখি। হুম হুম কাজু দিলাম, ও বসে বসে এখন কাজু খাচ্ছে। রান্না করে দেবো, করে তারপর চান টান করবো। সকালের দিন মাছ এবং ওদের ছাড়াই হয়ে গেছে। বরকে আজকে করে দেবো ডাল, আলু সিদ্ধ আর ভাত, আর কিছু করবো না। উচ্ছে ভাজা করে দেবো। উচ্ছে পেঁয়াজ ভাজা হচ্ছে। এখানে আমি ডাল সিদ্ধ করে রেখেছি, ভাতও হয়ে গেছে। ডাল সিদ্ধটা ফোড়ন দেবো, আলু সিদ্ধটা মাখবো। ঠাকুরকে নমো করছে। কোথায় গেলে আবার নমো করতে করতে? নমো করলে ঠাকুরকে? হ্যাঁ, এটা তুলসী গাছকে নমো করো। হ্যাঁ চলো এসো। যেমন চান ধান হয়ে গেছে, মেয়েকে তো করে দিয়েছি চান আগেই। আমি কাজ মাছ করে তখন চান টান করলাম, সব ঠাকুরের জিনিস টিনিস গুছিয়ে রাখলাম। বিকেলে পুজো দিতে যাবো। দৌড়ে দৌড়ে আসছে, টিপ পড়তে ব্যস্ত। কি করছো তুমি? হ্যাঁ কি না টিপ পড়ছো? ওরে বাবারে, খুব সুন্দর লাগছে। দেখি মুখটা দেখি, খুব সুন্দর হয়েছে টিপ পড়াটা। নীল পুজোর জন্য সব জোগাড় করে নিয়েছি। এই যে সব রেডি করে নিয়েছি, মালাও গেঁথে নিয়েছি আকন্দ ফুলের। একটা ঘরের ঠাকুরের, একটা বাইরে দিয়ে দেবো। এখানকার সব প্রদীপ রেডি করে রেখেছি। ফল টল সব ধুয়ে রেডি করে রাখা আছে, এবার পুজো দিয়ে দেবো। আমি জামা কাপড় ছেড়ে নিয়েছি, গা ধোয়া হয়ে গেছে। আবার সন্ধ্যার সময় নতুন জামা কাপড় পরে আবার পুজোটা দেবো। ঘরে পুজো দিয়ে টিয়ে আমি আবার মন্দিরে যাব। দুধ দিয়ে ইয়ে করা। মেয়ের মাথায় প্রদীপের শিখাটা দিয়ে দিচ্ছি। তাপ ও যাতে সুখে থাক, ভালো থাক, বড় হোক, জীবনে অনেক আর সুস্থ থাক, এই বলে। ও বলছে ওর বাবাকেও দিয়ে দাও, আবার ওর বাবাকে মাথাও দিয়ে দিলাম। নিয়ে আমরা বাইরে মন্দিরে পুজো দিতে গেলাম। এখানে মাতাজিরও পুজো হচ্ছে এখন, নবরাত্রির। এখানে পুজো দিলাম, আর শিব ঠাকুর আছে ওইখানেও পুজো দিলাম একসঙ্গে। আমি এখানে সব গুছিয়ে নিচ্ছিলাম ঠাকুরকে পুজো দেবো বলে। আর মেয়ে নিজের মনে বক বক করছিল, আর ওইখানে সব নামগান করছিল ঠাকুরের। এই যে আমার আস্তে আস্তে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেল। ঠাকুরের মাথায় আমি এই মালাটা বানিয়ে দিয়েছিলাম, আর এখানে আমি প্রদীপও জ্বালিয়ে দিয়েছি আর মোমবাতিও জ্বালিয়ে দিয়েছি। দুটোই জ্বালিয়ে দিয়েছি। আর খুব হাওয়া দিচ্ছিলো, নিয়ে নেমে যাওয়ার মতো অবস্থা হচ্ছিলো। খুব আস্তে আস্তে আবার হাওয়াটা কম হলো, তখন আবার ঠিকঠাকভাবে জ্বললো প্রদীপটা। ওখানে বসে যাও। কেমন? ঠাকুরকে আরতি টারতি করলাম, করাটা হয়ে গেল। এবার মেয়ের মাথায় একটু আমি ঠেকিয়ে দিলাম, এবার বাড়িতে আসবো। মেয়ে একদম মন প্রাণ দিয়ে প্রণাম করছে ঠাকুরকে। চলে এসেছি, এসে জল একটু মিষ্টি মিষ্টি খেলাম। আর তো কিছু খাবো না আজকে রাতে কিছু খাবো না। নিয়ে এখন বারান্দাতে বসে আছি। ওর বাবার ওর মেয়ে ঘুরতে গেল একটু বারান্দাতে, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে আমি লুচি খাইনি, আর কিছু আর করলাম না, একার জন্য আর ইচ্ছা করলো না কিছু করতে, সেই জন্য। কালকে আবার বরের সকালে ডিউটি আছে, তাড়াতাড়ি শুয়ে পড়বো। আর ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। কাল আবার নতুন একটা ব্লগ এসছি। টাটা। খুব বিদ্যুৎ চমকাচ্ছে।